হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাজ কিচেন। আজ বানাবো পেঁয়াজু, যা খুবই কমন একটি ইফতার আইটেম এবং যে কোনো সময় স্ন্যাক হিসেবে খাওয়া যায়। আর আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে নেবেন। একটি বোলে 1 কাপ মসুরির ডাল এবং হাফ কাপ চানা ডাল নিয়ে নিচ্ছি। এবার ডালগুলো ভালো মতো ওয়াশ করে 10 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ব্লেন্ড করে নিব। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায়, এতে বেটে নিতে বা ব্লেন্ড করতে সুবিধা হয়। কিছুটা হালকা ছোট ছোট আস্ত রেখে ব্লেন্ড করে নিয়েছি। এই ডাল মিক্সটা বারবার ব্লেন্ড করার ঝামেলা এড়ানোর জন্য ছোট বক্সে পরিমাণ মতো নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে এবং ডিপ ফ্রিজে বেশ কিছুদিন রাখতে পারবেন। শুধু ইউজ করার আগে 2-3 ঘন্টা ডিপ ফ্রোজ করে মশলা মিক্স করে ইউজ করতে পারবেন। যেহেতু অল্প ডাল মিক্স করে নিয়েছিলাম, তাই আজ আমি সবটুকু ডাল মিক্সই ইউজ করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 2 মিডিয়াম সাইজ অনিয়ন থিনলি স্লাইস করে কাটা, হাফ টিস্পুন হোল জিরা, হাফ টিস্পুন হলুদের পাউডার, 2টা গ্রিন চিলি ছোট ছোট করে কাটা, 1 টিস্পুন সল্ট এবং গ্রিন চিলিটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। 1 টেবিল স্পুন চপ ধনিয়া পাতা, এটা অপশনাল, আপনারা না চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে ধনিয়া পাতা অ্যাড করলে পেঁয়াজুতে গন্ধটা ভালো আসে। হাফ টিস্পুন গার্লিক জিঞ্জার পেস্ট। এবার সব কিছু একসাথে মিক্স করে নিব। ডালটা হালকা আস্ত রেখে ব্লেন্ড করলে পেঁয়াজু ভাজার পর এটি খুবই মচমচে হয়। ডালটা মিক্সড হয়ে গিয়েছে, এবার ভেজে নিব। একটি ফ্রাইং প্যানে মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। হাতে অল্প পরিমাণ ডাল নিয়ে গোল করে পাতলা শেপ দিয়ে নিচ্ছি। এবার তেলে অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজুটা উল্টিয়ে নিব এবং বোথ সাইডে হালকা গোল্ডেন ফ্রাই না হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলো মিডিয়াম হিটে ভেজে নিলাম। এখন পেঁয়াজগুলো থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আরও কিছু পেঁয়াজও আমি ছোট ছোট করে ভেজে নিব। একই ডাল মিক্স দিয়ে 2 ভাবে পেঁয়াজু বানিয়ে পরিবেশন করে দিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।